মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে ইমাম মুসলিম হুজুর 40,000 লোক যখন বায়াত গ্রহণ করলো, হুজুর বুঝতে পারেননি। হুজুর চিঠি লিখে দিলেন ভাইকে। হযরত হুসাইন হুজুরকে চিঠি লাগলেন, ভাই তাড়াতাড়ি চলে আসেন, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, তাড়াতাড়ি চলে আসেন। ওইদিকে চিঠিটা যখন চলে গেছে, কাছের যখন চিঠি নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে, উল্টো দিকে আর ইবনে জিয়াদ এসে ভাষণ দিয়েছে। 40,000-এর 40 জন হুজুরের সাথে আর নেই। জুম্মা মসজিদে হুজুর একা বসেছিল। কত আপ্যায়ন, কত ভালোবাসা, কত মহব্বত, কত প্যার, কত মহব্বত, কত ভালোবাসা, কত মহব্বত, কত প্যার। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে মুসলিম হুজুরের দিকে আর ফিরেও কেউ তাকায় নে, একা বসে আছেন। হুজুর নামাজ শুরু করলেন, পেছনে শত শত লোক দাঁড়ালো, আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেখে একজন আর পেছনে নাই, একজনের পেছনে নাই, সব পালিয়ে গেছে। হুজুর একা নামাজ পড়ছে। এইরকম ভাবে আর নবীর খানদানের সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে মুনাফিকরা, দুর্ব্যবহার করেছে মুনাফিকরা, খারাপ ব্যবহার করেছে। হযরত ইমাম মুসলিম হুজুরের ব্যাপারে রাজার তরফ থেকে আর ওই ইবনে জিয়াদের তরফ থেকে ঘোষণা হয়ে গেল, পথে ঘাটে মাঠে যেখানে ইমাম মুসলিমকে পাবে সেখানেই শহীদ করে দাও, সেখানে গর্দান কেটে আলাদা করে দাও। ইনাম ঘোষণা করে দেওয়া হলো। যে লোকগুলো হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারাই পয়সা পাওয়ার জন্য ইমাম মুসলিমের দিকে ছুরি নিয়ে আর আঘাত করতে যাচ্ছে, তিনাকে খুঁজতে আরম্ভ করেছে। হযরত ইমাম মুসলিম হুজুর একা কুফার মসজিদে বসে বসে, জুম্মা মসজিদে বসে বসে কাঁদছে। এমন অবস্থাতে হযরতে বাসির বিন মোহাম্মদ বলে একজন হুজুর পাকের মহব্বত রাখনেওয়ালা ওই বান্দা এসে বলতে আরম্ভ করেছে, হুজুর আর কি পালাবার কোনো রাস্তা আছে? যেখানেই পাবে সেখানে আপনাকে শহীদ করে দেওয়া হবে। হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, আমার সাথে আসেন, আমি আপনাকে আমার ঘরে জায়গা দিয়ে যাই। ওই সময়তে ইমাম মুসলিম হুজুরকে নিয়ে গিয়ে বাসির বিন মোহাম্মদ হযরতে বাসির হুজুর আর ঘরের মধ্যে লুকিয়ে দিলেন। চতুর্দিকে খুঁজে খুঁজে বেড়ায়, কারা খুঁজছে? যারা হুজুরের হাতে বায়াত হয়েছে, যারা নবীর কালেমা পড়েছে, যারা নবী আর নামাজ পড়ছে, যারা সেজদা দিচ্ছে, যাদের কপালে কালো দাগ হয়ে আছে, যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইরাই নবীর খানদানকে কতল করবে বলে, হুজুরের গর্দান কাটবে বলে পয়সার লোভে তারা সব খুঁজতে আরম্ভ করেছে। দুনিয়ার ইজ্জতের লোভ পাওয়ার জন্য তারা খুঁজতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থাতে হযরত ইমাম মুসলিম হুজুর লুকিয়ে আছেন হযরতে বাসির বিন মোহাম্মদ হুজুরের বাড়িতে। এমন অবস্থায় ইবনে জিয়াদ তার একটা খাদেম ছিল, সেই খাদেমকে ডেকে বলতে আরম্ভ করলো যে তুমি যদি আমাকে ইমাম মুসলিমের ঠিকানা জোগাড় করে দিতে পারো, তাহলে আমি তোমাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করব। ওই সময় সে কি করলো? ভণ্ড পীর সাজলো, ভণ্ড অলি সাজলো, ভণ্ড পীর সেজে মাথায় বড় পাগড়ি বাঁধলো, হাতে একটা তসবিহ নিয়ে নিল, বড় জুব্বা লাগিয়ে আস্তে আস্তে কোথায় চলে গেল? কুফা জুম্মা মসজিদের ভিতরে বসে আর জিকির করতে আরম্ভ করলো, মাথা লেড়ে লেড়ে জিকির করতে আরম্ভ করলো। সবাই নামাজ পড়ে চলে গেছে, এ জিকির করে যায়। এমন অবস্থা দেখে সবাই নামাজ পড়ে চলে গেছে, হুজুরের সাহাবা বাসির বিন মোহাম্মদ তিনি একা আল্লাহ ধিয়ানে আছেন। বুঝতে পেরে গেলেন এ হচ্ছে খুব ভালো লোক। ওই সময় তো মুনাফিক আস্তে আস্তে গিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলে কোথায় বাড়ি? বলে আমার মুলকের শামে বাড়ি, মুলকের শাম থেকে আমি এসেছি, আর কত আরজু তামান্না নিয়ে এলাম। আমি শুনলাম নাকি এখানে ইমাম মুসলিম এসেছে, আর আমি ইমাম মুসলিমের খবর পেলাম, কিন্তু ইমাম মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি 200 দিরহাম টাকা নিয়ে এসেছি, তিনাকে নজরানা দেবো বলে এসেছি, আর তিনাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আপনি কি আমাকে বলতে পারবেন? নাহলে আমাকে মনের দুঃখে আমাকে বাড়ি চলে যেতে হবে। মিষ্টি মিষ্টি কথা বললেন। আর সাহাবা হুজুর আল্লাহর ওলিদের দিল সাদা, আল্লাহর নেক বান্দাদের দিল সাদা, অত প্যাচের কথা বোঝে না। ওই সময়তে তিনি বললেন তুমি আল্লাহর কসম খাও। ওই কমবক্তা মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কসম কে বললো?
কাউকে বলবো না। আস্তে আস্তে বাশির বিন মোহাম্মদ কি করলেন, তিনাকে আস্তে আস্তে সাথে করে নিয়ে তিনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে ইমাম মুসলিম হুজুরের সাথে দেখা করালেন। ইমাম মুসলিম হুজুরের সাথে দেখা করলেন, বায়াত হলেন, উপহার দিলেন, টাকা দিলেন, নজরানা দিয়ে সুজা ইবনে জিয়াদের বাড়িতে গিয়ে, ইবনে জিয়াদের কার্যালয়ে গিয়ে সুজা ইমাম মুসলিমের ঠিকানা বলে দিলেন। সঙ্গে সঙ্গে শত শত এই জিদি বাহিনীকে পাঠিয়ে দেওয়া হলো। হুজুরের ঘর ঘিরে ফেলা হলো। ওই সময় হুজুর বলতে আরম্ভ করলেন, হুজুর আপনি তাড়াতাড়ি চলে যান। ওই সময়তে বাশির বিন মোহাম্মদকে ধরা হলো। বাশির বিন মোহাম্মদকে ধরে আর ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ বলতে আরম্ভ করলে, কি করে তোমার সাহস হয় রাজার রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করো? বলে আমি কোনো ভুল করিনি। রাসূলুল্লাহ বলেছে কেউ যদি কারো বাড়িতে মেহমান যায় 3 দিন তাকে মেহমান রাখতে হবে, তার আপ্যায়ন করে যত্ন করবে। আমি হুজুরের হুকুম অনুযায়ী তাকে আপ্যায়ন করে যত্ন করেছে। এই কথা বলার সাথে সাথে সে বলে তোমার গর্দান কেটে নেওয়া হবে। বাশির বিন মোহাম্মদ বলে একটা কেন 1000 গর্দান কেটে নাও, রাসূলুল্লাহর আওলাদের ক্ষতি হতে দেব না। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই মুনাফিকেরা হযরত ওমর ফারুক হুজুরের গলায় ছুরি চালিয়েছে, উসমান গনি হুজুরের গলায় ছুরি চালিয়েছে, হযরত আলী হুজুরকে শহীদ করেছে, হযরত হাসান হুজুরকে বিষ পান করিয়েছে, হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করেছে। এই মুনাফিকেরা ইমামে আযম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। এই মুনাফিকেরা কাবা শরীফে আগুন লাগিয়েছে। এই মুনাফিকেরা মদিনায় নামাজ বন্ধ করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই মুনাফিককে যদি চিনতে না পারে ঈমান নষ্ট করে দেবে, আপনাদের ঈমান ধ্বংস করে দেবে, ঈমান নষ্ট করে দেবে, ঈমান ধ্বংস করে দেবে। তাই আমাদের সকলকে মুনাফিক চিনতে হবে। কি করে মুনাফিক চিনবেন? আমি আপনাদের চিনা রাস্তা বলে দিয়ে যাই। এদিকে নামাজ আছে, ওদিকেও নামাজ আছে, এদিকে রোজা আছে, ওদিকেও রোজা আছে, এদিকে হজ আছে, ওদিকেও হজ আছে, এদিকে তাওয়াফ আছে, ওদিকে তাওয়াফ আছে, এদিকে সাফা মারওয়া সাই আছে, ওদিকে সাফা মারওয়া সাই আছে, এদিকে আরাফাতের ময়দান আছে, ওদিকে আরাফাতের ময়দান আছে, এদিকে কুরআন আছে, ওদিকেও কুরআন আছে, সব আছে। মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম নাই, মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম নাই, মুমিনের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। যার কথাবার্তাতে, যার আলোচনাতে রাসূলুল্লাহর প্রেম দেখতে পাবেন না, নবীর সঙ্গে বেয়াদবি করা দেখবেন, এ হচ্ছে মুনাফিক। যত বড়ই দাড়ি থাক সে হচ্ছে মুনাফিক, যতই নামাজ থাক সে হচ্ছে মুনাফিক, যতই কপাল কালো থাক সে হচ্ছে মুনাফিক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উল্টো দিকে আমল যদি আল্লাহ না করেন, কমও থাকে, হুজুর পাকের যদি প্রেম থাকে, এ আর যাই হোক ফাসিক হতে পারে, গুনাহগার হতে পারে, মুনাফিক নয়। আমার আল্লাহকে মুমিনের কাতারে রেখেছে। তো এইদিকে ইমাম মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, তিনার 2 বেটাকে শহীদ করে দেওয়া হলো, আর এদিকে হুসাইন হুজুরকে চিঠি পাঠিয়ে দেওয়া হলো। হুসাইন হুজুর বেরিয়ে পড়েছে। বাইদা জায়গাটার নাম কি বলেন? বাইদা নামক স্থানে হুসাইন হুজুরকে আটকে দেওয়া হলো। কে আটকালো? হুর বিন ইয়াজিদের দিলে রাসূলুল্লাহর মহব্বত ছিল। কি ছিল বলেন? হুজুর পাকের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। হুর বিন ইয়াজিদ বাইদা নামক স্থানে আটকে দিলেন। খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে যে আটকে দেওয়া হয়েছে। কুফায় খবর চলে গেল। কুফা থেকে আবার সৈন্য পাঠানো হলো। আমর বিন সাদ, এটাও সাহাবার বেটা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার বেটা। আমর বিন সাদ কিছু কম বেশি 5000 সৈন্য নিয়ে এলো। তাহলে 1000 আর 5000 কত হয়? 6000। তারপরে সিমার আছে না, নাম শুনেছেন? শয়তানটার নাম শোনেন না? সিমার কিছু কম বেশি 12-14 হাজার সৈন্য নিয়ে এলো। আটকাবার জন্য কজনকে? 72 জন। এই বুঝছেন আপনারা? 72 জনকে আটকাবার জন্য 20,000 সৈন্য এসে ঘিরে ফেললো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুমিন
এদিকে মুনাফিকের খেমাতেও আজান হচ্ছে, এদিকে আজান হচ্ছে, এদিকে আজান হচ্ছে। দুটো আজান শুনতে একই রকম, কিন্তু সংবাদ একই দিচ্ছে না, সংবাদ একই দিচ্ছে না, খবর একই দিচ্ছে না। এদিকে আজান, এদিকে আজান, এদিকে খুতবা, এদিকে খুতবা, এদিকে নামাজ, এদিকে নামাজ, সব একই রকমের, কিন্তু একই রকমের খুতবা দিচ্ছে না, একই রকমের সংবাদ দিচ্ছে না। এদিকে হুসাইন হুজুরের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, মুনাফিক যারা ছিল, এদের আজান সংবাদ দিচ্ছে, এদের আজান বলছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের আজান রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, এদের আজানের মাধ্যমে আর রাসূলুল্লাহর বেয়াদবি প্রকাশ পায়, রাসূলুল্লাহর বেয়াদবি প্রকাশ পায়। হুজুরের খানদানের আদব নাই, হুজুরের খানদানের তাজিম নাই, হযরত হাসান হুজুরের তাজিম নাই, হুসাইন হুজুরের তাজিম নেই, আহলে বায়তের তাজিম নেই। এদিকে হুসাইন হুজুরের খেমার আজান, রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের আজমত, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন কারবালায় দু জায়গা থেকে দু রকম আজান হয়েছিল, আজও 1400 বছর পরে দুটো মসজিদ থেকে দু রকম আজান হয়। কোন মসজিদে আজান হয়, আজান দেওয়ার পরেতে ওই মসজিদে বলা হয় রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। মদিনায় যদি কেউ যাও, নবীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যেও না। নবীর শানের গুস্তাখি করে, হুজুরের শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। হুজুর তো আমাদের মতন মানুষ, কেউ রাসূলুল্লাহকে রাখাল বলে, কেউ রাসূলুল্লাহকে রাখাল বলে, কেউ রাসূলুল্লাহকে আর মরে গেছে বলে, কেউ রাসূলুল্লাহর মাজার ভেঙে দিতে যায়, কেউ রাসূলুল্লাহর মাজার ভেঙে দিবার কথা বলে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ওই মসজিদেও ওয়াজ হচ্ছে। হুজুর পাক সবচেয়ে বড়, হুজুর পাক সবচেয়ে আলা, হুজুর পাকের ইজ্জত সবচেয়ে বড়, হুজুর পাকের সম্মান সবচেয়ে বড়। আমার আল্লাহ পাক তিনার পরেই রসুলের দরজা। আল্লাহ মালিক হিসাবে এক, হুজুর সৃষ্টি হিসাবে এক, মালিক হিসাবে আল্লাহর কোনো তুলনা নেই। সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহর কোনো তুলনা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুসলমান মুমিন মুনাফিক এখনো আছে, মুমিন মুনাফিক কারবালার জমিনেও ছিল, কারবালার জমিনেও ছিল। খুব খেয়াল করে শুনে রেখে দেন, লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। এই মুনাফিকেরা কি করলো? হযরতে হুসাইন যখন 6 মাসের বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে তাদের সামনে ধরে বলল, তোমাদের দুশ্মনী আমার সাথে 3 দিন পানি বন্ধ করে রেখেছো, 3 দিন খাবার বন্ধ করে রেখেছো, তোমাদের দুশ্মনী আমার সাথে। এই 6 মাসের বাচ্চা কি করেছে? একে একটু পানি খেতে দাও, একে একটু পানি খেতে দাও। তারা এক্ষুনি নামাজ পড়ে উঠেছে। সেই নামাজের মধ্যে বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলে মুহাম্মাদ। নবীর উপরে দরুদ, নবী পাকের আলের উপরে দরুদ, হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলীর উপরে দরুদ, হুজুরের পরিবারের উপরে দরুদ। এই নবীর উম্মত উম্মতিরা, তারা নবীর উপরে দরুদ, নবীর আলের উপরে দরুদ পড়ো। হুসাইন যখন বাচ্চা 6 মাসের হযরতে আলী আসগারকে দেখিয়েছিল, ওই সময় কোথা থেকে যেন একটা তীর চলে এলো, বুকের মধ্যে সিনার মধ্যে তীর লেগে গেল, পিচকিরি দিয়ে খুন বেরিয়ে যায়। হযরতে হুসাইন হুজুরের কলিজার টুকরা শহীদ হয়ে যায়। হযরত আলী আসগার হুজুরকে আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ পাক এতে যদি আপনি রাজি হন, হুসাইন একটা কেন শত শত আলী আসগারকে আপনার রাস্তায় কুরবান করে দেবে। তারপরেতে কি হলো? লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে প্রথমে কে যাবে? প্রথমে হযরতে আলী হুসাইন হুজুরের ভাইয়েরা, আলী হুজুরের বেটা আবু বকর বিন আলী শহীদ হলেন, ওমর বিন আলী শহীদ হলেন, উসমান বিন আলী শহীদ হলেন, আব্বাস হুজুর তো পানি আনতে গিয়ে শহীদ হয়ে গেলেন। এইরকম ভাবে হযরত হাসান হুজুরের বেটা কাসেম হুজুর শহীদ হয়ে গেলেন। হযরতে যায়েনব হুজুরের দুটো সাহেবজাদা আন মোহাম্মদ দুজনেই দুবাই শহীদ হয়ে গেলেন। তারপরে কে শহীদ হবে? তারপরে হযরতে আলী আকবর হুসাইন হুজুরের বড় ছেলে যিনাকে সাবিয়ে মুস্তাফা বলা হয়, যিনাকে পুরা হুবাহু রাসূলুল্লাহর মতন দেখতে ছিল, হুজুর পাকের মতন দেখতে ছিল। মুনাফিক দেখে নবীর চেহারার সঙ্গে মিল, তারা বুঝতে পারে, তারা জানে, তারা দেখে নবীর চেহারার সঙ্গে মিল থাকা সত্ত্বেও তারা তাকে ছেড়ে দেয় রে। লড়াই শুরু হয়ে গেল। শত শত জাহান্নামী করে দেওয়ার পরেতে একটা তীর এসে গেল। ওই সময় সীমার বলতে আরম্ভ করে, জিদি বাহিনী খবরদার, একা একা লড়াই করে জীবনে পারবে না। রাসূলুল্লাহর খানদান একসঙ্গে অ্যাটাক করো, তীর মারো, বর্ষা মারো, তীর মারা হলো, বর্ষা মারা হলো। যখন আলী আকবর শহীদ হয়ে গেল, হুসাইন নিজে গিয়ে আলী আকবরকে
বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো, আমি বলতাম আপনি তো আল্লাহ রাস্তায় একটা সন্তান কুরবান করেছেন, তাও চোখে পট্টি বেঁধে আমার দিকে দেখেন, আমার খানদানের পুরা রসুলুল্লাহর খানদানকে কুরবান করছি, হুসাইন চোখে পট্টি বাঁধে না। হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুসাইন হুজুরকে শহীদ করলো মুনাফিকেরা। শহীদ করার পরে ওদের জান ফেললো না, হুসাইন হুজুরের মাথাটাকে পুরো কেটে আলাদা করলো। হুসাইন হুজুরের মাথা কেটে আলাদা করলো। আলাদা করে হুসাইন হুজুরের মুবারক দেহ মুবারকের উপরে ঘোড়া ছুটালো, ঘোড়ার উপরে চেপে আর ঘোড়ার তেনার শরীরের উপরে ছুটালো। এই শুনছেন? ছুটিয়ে দিল। তাও তাদের শখ মিটল না, কাটা মাথা নিয়ে দামেস্কে গেল এজিদের কাছে। মুনাফেক এজিদ ছড়ি নিয়ে বুকের মধ্যে মেরেছিলেন। তখন এখানে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, চিৎকার করে বলেন, খবরদার বাদবাক এজিদ, মারিস না, আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ ওখানে চুমা দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যারা মুনাফিক, যারা ইসলামের ক্ষতি করেছে, যারা মুনাফিক, এই মুনাফিকেরা কি করে? এই মুনাফিকেরা কি করে? এই মুনাফিকেরা হুজুর পাককে মহব্বত করে না। আর হুজুর পাকের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক, হুজুর পাকের সম্পর্ক মদিনায়, হুজুর পাকের মদিনাকে তারা মহব্বত করে না। হুজুরের সম্পর্ক মসজিদে নববী, এরা মসজিদে নববীকে মহব্বত করে না, তারা আদব করে না, তার তাজিম করে না, তার সম্মান করে না। হুজুর পাকের সম্পর্ক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হাসান হুসাইনের সাথে, এরা হাসান হুসাইনকে মহব্বত করে না। হুজুরের সম্পর্ক সাহাবার সাথে, এরা সাহাবাদের করে প্রাধান্য দেয় না। হুজুর পাকের সম্পর্ক, হুজুর পাকের সম্পর্ক আর আহলে বায়াতের সঙ্গে, এরা আহলে বায়াতকে প্রাধান্য দেয় না। হুজুর পাকের সম্পর্ক কোরআনের সাথে, এরা কোরআনকেও প্রাধান্য দেয় না, কোরআনকে প্রাধান্য যায় না। যেটা নিজের মন মতন আয়াত, যেটা নিজের পছন্দের আয়াত, সেই আয়াতগুলো বর্ণনা করে। কিন্তু রাসূলুল্লাহর শানওয়ালা, হুজুরের রুতবাওয়ালা, হুজুর পাকের শানে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছে, সেই আয়াত বর্ণনা করে না। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের খুব ব্যাখ্যা করে। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের ব্যাখ্যা তারা করে না। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা তারা করে না। আবার আল্লাহ পাকের কোরআন শরীফে হুজুর পাকের শানের আয়াতের ব্যাখ্যা তারা করে না। এই নবীর উম্মত উম্মতিরা, এক কথায় যে জিনিসটা সম্পর্ক নবীর সাথে, তারা সেই জিনিসকে মহব্বত করে না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। উল্টো দিকে মুমিনের লক্ষণ, নবীকে তারা মহব্বত করে। যে জিনিসের সম্পর্ক নবীর সাথে, তারা সেটাকেই মহব্বত করে, তারা সেটাকেই মহব্বত করে। উরওয়া বিন মাসউদ বলে, আকা মাওলা রাসূলুল্লাহ যখন থুতু মুবারক বের করতেন, যখন থুতু ফেলবেন বলে ইশারা করতেন, হুজুরের সাহাবারা যখন বুঝতে পারতো, এক সেকেন্ডও তারা দেরি করতো না, হাত নিয়ে হুজুর পাকের মুখের সামনে ধরতেন, আর হুজুর পাক তাদের হাতে থুতু ফেলতেন। আর ওই থুতুটা ফেলার সঙ্গে সঙ্গে সাহাবারা ওই থুতু মুবারকলে মুখে লাগাতেন, মুখে লাগিয়ে চিৎকার করে করে বলতেন, আমার চেহারার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ? মুনাফিক নবীকে মহব্বত করে না, নবীর তাল্লুকের কোন জিনিসকে মহব্বত যেটা বলে করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের তলায়, আপনারা জানেন কি জানি না, তায়েফের ময়দানে একটা গাছের তলায় গিয়ে হেলান দিয়েছিলেন, জানেন আপনারা? হ্যাঁ, আরে বলেন না, আঙ্গুর গাছ, আপনি শোনেন, নাম ঘটনা শোনেন না? আরব বাদশাটাকে কেটে ফেলে দিয়েছে। কেন? এই গাছটার সঙ্গে কার সম্পর্ক? নবীর সম্পর্ক। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে, মসজিদে কুবা। ওই কুবা মসজিদের সামনে একটা কুয়া আছে। কি আছে বলেন? কুয়া। যে কুয়াতে হযরতে উসমান গনি হুজুরের দেওয়া আংটি পড়ে গিয়েছিল, অনেক খুঁজেছিলেন, পাইনি। তো যাই হোক, অনেক ঘটনা আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সব ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করেন তো? আরে ফজরের নামাজ পড়ে হাঁটেন না? আরে বলেন, ফজরের যারা নামাজ হাঁটেন তো? এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে
মদিনা শরীফে মসজিদে নববী থেকে হেঁটে 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 ওই কুবায় চলে যেতেন। কুবায় গিয়ে ওখানে এশরাকের নামাজ পড়তেন। কিসের নামাজ পড়তেন? এশরাকের নামাজ পড়তেন। আমি নিজেও বহুবার আল্লাহ পাক নিয়ে গেছেন মসজিদে নববী শরীফে নামাজ পড়ে রিয়াল রিয়াল এক রিয়াল করে চিল্লাই ওখানে সব, আমি নিজেও চেপে গিয়েছি, খালি পায়ে চলে গেছে। ওখানে একটা কুয়া ছিল, আর সেই কুয়াটাকে মুজিয়ে দিয়েছে। কুয়াটা কি করেছে? মুজিয়ে দিয়ে ওই জায়গাটায় পার্ক তৈরি করেছে। কি তৈরি করেছে? পার্ক তৈরি করেছে। মদিনাতে এরা ফুটবল খেলার স্টেডিয়াম তৈরি করেছে। শুনছেন আপনারা? মদিনা শরীফে ফুটবল খেলার স্টেডিয়াম তৈরি করেছে। যার সঙ্গে নবীর সম্পর্ক, যে জিনিসটার সঙ্গে নবীর তাল্লুক, সম্পর্ক নষ্ট করে। রসুলুল্লাহর সঙ্গে সম্পর্ক ওনার আম্মা জানেন, এরা রসুলুল্লাহর আম্মাকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলুল্লাহ সম্পর্ক ওনার আব্বাজানের সাথে, এরা রসুলুল্লাহর আব্বাজানকে দোজখী বলে, জাহান্নামী বলে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আর এদিকে হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হুজুর পাকের আব্বা আম্মার মাজারে গিয়েছেন। কুম্বে ইজনিল্লাহ, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যখনই কুম্বে ইজনিল্লাহ বলতেন মরা জিন্দা হয়ে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গিয়ে কুম্বে ইজনিল্লাহ বলার সাথে সাথে জিন্দা হয়ে গিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে। তিনি জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন আল্লাহ পাক রাসূলুল্লাহ বললেন তুমি আমার উপরে কলমা পড়ে নাও। তখন তিনি আব্বা আম্মা দুজনেই বলেছিলেন যে এ আমার বেটা, তোমাকে আমি বেটা বলে নয়, আমার ছেলে বলে নয়, আমার পুত্রা সন্তান বলে নয়, যাও আজকের পর থেকে তুমি আমার নবী হয়ে গেলে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? এক কথা, এরা নবীকে মহব্বত করে না, নবীর সম্পর্ককে মহব্বত করে না। তাই এরা হুসাইনকেও মহব্বত করে না, এজিদের পক্ষে এরা। উল্টো দিকে যারা মোমেন তারা রাসূলুল্লাহকে প্রেম করে, হুজুরের মহব্বত দিলে রাখে, হুজুরের চাহাত দিলে রাখে, হুজুরের ভালোবাসা দিলে রাখে। তাই হুজুরের প্রতিটা জিনিসকে তারা মহব্বত করত। বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, বোন ছেড়েছে, মদিনা বা মক্কা শরীফ ছেড়ে হিজরত করে চলে এসেছে, সব ছেড়েছে, নবী ছাড়েনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা নবী ছাড়েনি, নিজের বাপের মাথা কেটে দিয়েছে। বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তলোয়ারের তলায় বাপ এসে গেছে, কেটে দিয়েছে, কিন্তু নবী ছাড়েনি, নবী ছাড়েনি। মক্কা শরীফ ঘর বাড়ি টাকা পয়সা সব, বাগান বাগাত কুয়া সব ছেড়ে দিয়ে হুজুরের সাথে খালি হাতে মদিনা শরীফে হিজরত করেছে, ছাড়েনি। শুনছেন আপনারা? ছাড়েনি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এত নিয়ামত করেছেন, এত দরজাওয়ালা করেছেন, হুজুরের মহব্বতকে এত আল্লাহ প্রাধান্য দিয়েছেন। উলামা হযরত বলছিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা আল্লাহ পাক এত দরজাওয়ালা করেছেন। আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা দিকে একটার পাল্লাতে দাড়ি পাল্লা দুটো, একটা পাল্লাতে যদি 50 বছরের নামাজ রাখা যায়, 50 বছর রোজা রাখা যায়, 50 বছরের হজ রাখা যায়, 50 বছরের জাকাত রাখা যায়, 50 বছরে 50,000 মাদ্রাসা রাখা যায়, 50 বছরে 50,000 মসজিদ রাখা যায়, 5 লাখ মানুষকে দান খায়রাত রাখা যায়, 5,000 মানুষকে বিয়ে শাদী করিয়ে দিয়েছেন, গরিবের মেয়েকে বিয়ে দিয়েছেন। এই আমল যদি রাখা যায়, তামাম আমল যদি একটা দাঁড়িপাল্লা রাখা যায়, উল্টো দিকে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 5 দিনও নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, 5 ন্যানো সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কেউ যদি মুখের দ্বারায়, কথার দ্বারায়, কাজের দ্বারায়, আকীদার দ্বারায় নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহ পাকের কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি জানতে পারবে না। হে নবীর উম্মত উম্মতিরা, এদিকে 50 বছরের এত মেহনত আছে, এদিকে 1 সেকেন্ডের কম সময় নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, এই 50 বছরের মেহনত এক ঝটকায় আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তোমাকেও জাহান্নামে ফেলে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ চিন্তা করে আল্লাহ পাকের দরবারে এই 50 বছর ইবাদতের গুরুত্ব অত নয় যত গুরুত্ব নবী পাকের আছে। নবী পাকের ইজ্জতের গুরুত্ব, নবী পাকের আজমতের গুরুত্ব, নবী পাকের সম্মানের গুরুত্ব। তাই আমাদের
আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে হাবিবুল্লাহর মহব্বত রাখতে হবে, হাবিবুল্লাহর ভালোবাসা রাখতে হবে। আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের শাকরেত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করছেন, কেউ যদি শোনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন, শোনার পরে সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর দাড়িকে ভালোবাসতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর টুপিকে ভালোবাসতেন, কেউ যদি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে কাফের হয়ে যাবে। এক কথায় হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অমান্য করে, হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অপছন্দ করে, সে কাফের হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক তো হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হুসাইনকে মহব্বত করতেন। তাই হুসাইনকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে ঈমান থাকতে হবে, তাদেরকে ঈমান থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা হুজুরকে মহব্বত করে, হুসাইনকে মহব্বত করে, হুজুরের জাতকে মহব্বত করে, হুজুরের মহব্বতকে মহব্বত করে, যদি আমরা আমাদের অন্তরে হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত রাখি, আর 50 বছর ইবাদত যদি নাও থাকে, 50 বছর ইবাদত যদি নাও থাকে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, হাজার লক্ষবার আল্লাহ না করেন, যদি আমরা ফাসেক হয়েও মরে যাই, হুজুরের মহব্বত ঈমান থাকার জন্য আমার আল্লাহ আমাদের জাহান্নাম খেটিও জান্নাত দান করে দেবে। জোরে হবে না, জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? মুসলমান আমরা মোমেন, মোমেনের মহব্বত, মোমেন আর মুনাফেক সব সমান। মোমেন আর মুনাফেকে বাহিরের কাজ সব সমান, দাঁড়িয়ে দাঁড়িয়ে, নামাজ নামাজ, হজ হজ, জাকাত জাকাত, শুধু ভিতরের কাইফিয়াত। আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওপরটা দেখলে সমান, চেহারাও একই রকম, পাগড়িও একই রকম, দাড়িও একই রকম, জুব্বাও একই রকম, জুতো একই রকম, বসার স্টাইল একই রকম, সব একই রকম, শুধু ভিতরের কাইফিয়াত। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিলে রসুলের মহব্বত ছিল না, আবু বকর সিদ্দিকের দিলে রসুলুল্লাহর মহব্বত ছিল। তাই আজও মুনাফিকদের দিলে রসুলুল্লাহর মহব্বত নেই, জাহান্নামী। আর হুজুরের মহব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ এদের জান্নাতি করেছে, ঈমানওয়ালা করেছে। একবার জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? লড়াই হয়েছিল, কি হয়েছিল? লড়াই হয়েছিল কোথায়? কারবালার জমিনে। মুনাফিক আর মোমেনে, হক আর বাতিলে, মুনাফিক মোমেনে, হক বাতিল। জেনে রেখে দেবেন, কথা তো শেষ নেই, কথা শেষ নেই। হ্যাঁ, দরিয়া, হুজুর পাকের আলোচনা কি বলে? দরিয়া, কোনটাকে বলবো কোনটাকে ছাড়বো, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছে। হুজুর পাকের সম্পর্ক যার সাথে, এরা তাকে ঘৃণা করে। মসজিদে নাম লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, এরা বলে বেদাত। মসজিদের মেম্বারে লেখা থাকে একদিকে আল্লাহ, উল্টো দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে না, থাকে না, এরা কি বলে? বেদাত। এরা নবী পাকের নামটাই সহ্য করতে পারে না। যারা এরকম ভাবে বেদাত বেদাত বলে মুসলমানকে গুমরা করার চেষ্টা করছো, তাদের ঘরেই বলতে চাই, নামাজ পড়ি বলে তো মসজিদ, কথা বলেন। হ্যাঁ, নামাজের জায়গা, নামাজ যেখানে হয় নামাজের জায়গা আল্লাহর ঘর, নামাজ পড়ার স্থান আল্লাহর ঘর। আল্লাহর ঘর আমরা বানিয়েছি, বানিয়ে নবীর নাম লিখেছি। এতে যদি শিরক হয়ে যায়, তাহলে আমার আল্লাহ যে নামাজের মধ্যে আমাদের ঘরে বলাচ্ছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আজান হচ্ছে, চিৎকার করো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামত হচ্ছে, চিৎকার করো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নেই? ও, জিকির করলে, নামাজের মধ্যে নবীর নাম বললে শিরক হয় না, আর মসজিদে একটা কোনায় রাসূলুল্লাহর নাম লিখলে শিরক হয়? কোথা থেকে মসজিদ পেলে? কোথা থেকে নামাজ পেলে? আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছো, কোথা থেকে আল্লাহ পেলে? রাসূলুল্লাহ তো আমাদের করে আল্লাহর সাথে পরিচয় করিয়েছে, রাসূলুল্লাহ তো আমাদের নামাজ এনে দিয়েছে, রাসূলুল্লাহ তো আমাদের করে নামাজ পড়া শিখিয়েছে, রাসূলুল্লাহ তো আমাদের করে মসজিদ তৈরি করে দেখিয়ে দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, তাই যে জিনিসটার সঙ্গে রসুলের সম্পর্ক, আমরা সেই জিনিসটাকে মহব্বত করি।
ওরা রসুলকে মহব্বত করে, মুনাফিক, তাই হুসাইন হুজুরকে প্রাধান্য দেয় না। আমরা রসুলুল্লাহকে মহব্বত করি, তাই হুসাইন হুজুরকে প্রাধান্য দেয়। আমরা প্রাধান্য দিই, হুসাইন হুজুরকে তারা প্রাধান্য দেয়নি। 20,000 ছিল, 14 জন হুজুর পাকের খানদানের কলিজার টুকরাকে সদস্যকে কারবালা জমিনে শহীদ করা হয়েছে। কারবালা জমিনে শহীদ করা হয়েছে। তাদের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বেরোয় না, 1 ফোঁটা পানি বেরোয় না। 1400 বছর পরে আমরা শুনছি কারবালার ঘটনা, আমাদের চোখে পানি আসে। আমাদের মায়েরা বোনেরা চোখ দিয়ে পানি বের করে। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ আমার হুজুর পাকের কলিজার টুকরা, আমার হুজুর পাকের মহব্বত, আমার হুজুর পাকের ভালোবাসা, যে হুজুর পাক সবসময় কাঁদেলে ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলেন সুবহান। মুনাফিক আর মোমেন বুঝতে পারছেন তফাৎ? বুঝতে পারছেন? মাঝখানে কি নবী। সূরা মুনাফিকুন বলে যে সূরা আছে, ওই সূরাতে আল্লাহ পাক ইশারা করে বলে দিয়েছেন যে আমার হাবিব মুনাফিক করে দেখবে আমার কাছে তো ছুটে ছুটে চলে আসে, তোমার কাছে যেতে চাই না, আমাকে মেনে নেয়, তোমাকে মানতে চাই না। এই বুঝছেন আপনারা? আমাকে মানে কিন্তু তোমাকে মানে না। এরা হচ্ছে মুনাফিক। যতই টুপি পড়ুক, দাড়ি রাখুক, যাই করুক, এদের থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এই দল ইহুদি নাসারা এরা কি করলো? মুসলমানদের মধ্যে থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা এরা মানুষ খুঁজে খুঁজে বের করে মুসলমানদের মধ্যে 2 দলকে মুনাফিক তৈরি করলো। কদলকে? 2 দলকে। এক দল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সব। মোমেনরা টুপি পরে, মুনাফিকরাও টুপি পরে। মোমেনদের দাঁড়িয়ে আছে, মুনাফিকের দাঁড়িয়ে আছে। মোমেনদের নামাজ আছে, মুনাফিকের নামাজ পড়ে। মোমেনের কপালে দাগ, মুনাফিকের কপালে দাগ। মোমেনদের ঘরে কুরআন আছে, মুনাফিকের ঘরে কুরআন আছে, সব আছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ছিল আবু বকর সিদ্দিকের মতন। আবু বকর সিদ্দিক হুজুরের মাথায় পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পাগড়ি। আবু বকর সিদ্দিক হুজুরের মাথায় টুপি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দরবারে দুজানি হয়ে বসতে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দুজানি হয়ে বসতো। শুধু কি ছিল না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব ছিল। কি ছিল না? আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক, ওর দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না। তাহলে 1 নম্বর, ইহুদি নাসারা আমাদের মধ্যে যাদের করে মুনাফিক তৈরি করেছে, তারা রাসূলুল্লাহর প্রেম দিলে রাখে না। যারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, নাসিরউদ্দিন আলবানী একটা লোক আছে যারা আহলে হাদিস সম্প্রদায়, তারা মানে নাসিরউদ্দিন আলবানী তার কিতাবে, তার বইয়ের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর মাজার দেখে দেখে যারা নাত লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখে দেখে যারা চেয়ে বসে বসে পরাণ জুড়ায়, তাদের ব্যাপারে বলেছে যদি রাসূলুল্লাহর গুম্বাজ ভেঙে দেওয়া যেত তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর কবর থেকে মাটি খুঁড়ে যা 2-4টে হাড় বেরোতো, যদি লোক কোথাও নিয়ে যে লুকিয়ে ফেলে দিত তাহলে লোক শিরক থেকে বেঁচে যেত। কে বলেছে? নাসিরউদ্দিন আলবানী। আজ চাই তার অনুসারীরা, তার ভক্তরা মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাজারের দিকে আঙুল তুলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, হুজুর মরা, হুজুর পাক আমাদের মতন মানুষ, হুজুর একটা মাটির ডিলা, আর কিছু না, রাসূলুল্লাহ এসেছে চলে গেছে, মেসেঞ্জার কুরআন নিয়ে এসে দিয়ে চলে গেছে, আর কোনো দায়িত্ব নেই, আর কোনো কাজ নেই। এই শুনছেন আপনারা? হুজুর পাককে এরা ছোট করে। এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। মুনাফিক নাম্বার 1 কে তৈরি করলো? ইহুদি নাসারা। কে তৈরি করলো? ইহুদি নাসারা। জেনে রেখে দেবেন, ইহুদি নাসারা আল্লাহ মানে, ইহুদি নাসারা আখিরাত মানে, ইহুদি নাসারা কিয়ামত মানে, ইহুদি নাসারা কবর মানে, ইহুদি নাসারা কবরের সওয়াল মানে, ইহুদি নাসারা আখিরাত মানে, ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, ইহুদি নাসারা বলে ইনশাআল্লাহ, ইহুদি নাসারা বলে সুবহানাল্লাহ, ইহুদি নাসারা বলে আল্লাহ, সব আছে। ইহুদি নাসারা আমার নবীকে মানে না, তাই এরা সব তৈরি করেছে, শুধু আমার নবীকে মানায়নি। শুনছেন আপনারা? এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। আর মুনাফিক নাম্বার 2 কারা? এই ইহুদি নাসারা আমাদের মধ্যে কিছু ভণ্ড পীর তৈরি করেছে। কি তৈরি করেছে? আরে কথা বলেন। ভণ্ড পীর তৈরি করেছে। ভণ্ড পীর তৈরি করে পীরের নামে গরু জবাই করাচ্ছে, পীরকে সেজদা দিবাচ্ছে, পীরকে আল্লাহ বলার
আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে, পীরের নামে হাজত করছে, পীরের নামে মান্নত করছে, পীরকে হাজার নাজের মনে করছে, পীরকে হাজার নাজের মনে করছে। এই রকম পীর মনে করে ভণ্ড পীর ঢুকিয়ে সাধারণ মানুষকে খাজা মাইনুদ্দিনকে দিয়ে খাজা মাইনুদ্দিন হুজুরের ব্যাপারে গালাগালি করাচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ব্যাপারে গালাগালি করাচ্ছে, মুজাদ্দিদ আল পেশানির ব্যাপারে গালাগালি করছে। শুনছেন আপনারা? এই বুঝতে পারছেন? এই দুদল মুনাফেক তৈরি করেছে, মুনাফেক তৈরি করে ছেড়ে দিয়েছে। পেছনে ইহুদি নাসারা দেখে, ইহুদি নাসারা পেছনে রেখে সামনের ফন্ডে এই মুনাফেক মুসলমানগুলোকে তুলে আর মানুষকে ক্ষতি করাচ্ছে। শুনছেন আপনারা? ইসলামের ক্ষতি করাচ্ছে, ইমানের ক্ষতি করাচ্ছে। মোমেন আর মুনাফেকে এই বুঝতে পারছেন আপনারা? মোমেন আর মুনাফেক বুঝতে পারছেন? হুজুরের মহব্বত, হুজুরের আওলাদের মহব্বত। হুজুরের মহব্বত নেই, আওলাদেরও মহব্বত নেই। হুজুরের মহব্বত, হুজুরের থুতুর মহব্বত। হুজুরের মহব্বত, হুজুরের গাধার পেশাবের মহব্বত। এর হুজুরের মহব্বত নেই, হুজুরের মুবারক দাড়িরও মহব্বত নেই। হুজুরের মুবারক দাড়িরও মহব্বত নেই। দাড়ির কথাই মনে পড়লো, আমি মিশরে গিয়েছি, জানেন তো? মিশর জামিয়াল আজহার আছে, মিশরে জামিয়াল আজহারের সামনে আজহারিয়া মসজিদ আছে, তার সামনে একটা মসজিদ আছে যার নাম হচ্ছে হুসাইনি মসজিদ। আর ওই মসজিদের একটা ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাইনাব হুজুরের নাম শোনেন না আপনারা? হযরতে জাইনাব হুজুর থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক দাড়ি একটা ওখানে রাখা আছে, দাড়ি রাখা আছে। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना, न कलीम का तसब्बुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। मेरे इश्क मुझको ले चल, मेरे इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में,
मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ, इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ। कभी रूबरू है काबा, कभी रूबरू है काबा, कभी सामने मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। आंखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना मदीना मदीना, सबका सहारा मदीना मदीना मदीना, दिल की तमन्ना मदीना मदीना मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, কি মহব্বত করেছে রাসূলুল্লাহ, কি ভালোবেসেছে রাসূলুল্লাহ। খবর নিয়ে দেখে যাও মুসলমান, এই মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যাও। সমস্ত সাহাবা হুজুরা হাদিস শরীফ পড়ে আছে, হাদিস শরীফ পড়ে আছে। যখন রাসূলুল্লাহ কোনো প্রশ্ন করত, রাসূলুল্লাহ কোনো প্রশ্ন করত, হুজুর জিজ্ঞাসা করত, ওই সময়তে হুজুর পাককে সাহাবারা উত্তর দিত। কি বলতো? প্রথমে আদবে তাজিমে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার নামে কুরবান, আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমার বাপ মা আপনার নামে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের ওজনে যদি জুনায়েদ বাপ মা মুস্তাফার কদমে কুরবান না করে কোনোদিন মুমিন হতে পারবে না। আপনারা যদি আপনাদের বাপ মা হাবিবুল্লাহর কদমে কুরবান না করেন, হাবিবুল্লাহর কদমে কুরবান যদি না করেন, আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না। কি বোঝা গেল? তামাম বিশ্বে কোটি 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 কোটি, শুরু থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত তারা তাদের বাপ মা মুস্তাফার কদমে কুরবান। এবার হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করে দেখে যাও, আমাদের বাপ মা তো রাসূলুল্লাহর জন্য কুরবান। এ মুসলমানের ছেলেরা, আর হাবিবুল্লাহ নিজে বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। যেটা হবে না সুবহানাল্লাহ। সব ভাইয়ের বাপ মা হুজুরের কদমে কুরবান, সব ভাইয়ের বাপ মা হুজুরের জন্য কুরবান। আর হুজুর বলছে আমার বাপ মা হাসান হুসাইনের নামে কুরবান। কি মহব্বত করে রাসূল, কি ভালোবাসে রাসূলুল্লাহ। হাসান হুসাইনকে মহব্বত করতে হবে, কারণ হাসান হুসাইনকে আমার আল্লাহ নিজে নিজে ইজ্জত বড় করেছে। একবার জোরে বলুন মুহাম্মদ। মুহাম্মদ এর নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? পৃথিবীর কোনো বাপ মা রাখে না। আমাদের ছেলে হলে আমরা নাম রাখি, দাদা নাম রাখে, নানা নাম রাখে, মাওলানা মুফতি হুজুর নাম রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুরের নাম আল্লাহ রেখেছে। আল্লাহর কসম, হাসান হুসাইনের নাম আল্লাহ রেখেছে। কে রেখেছে বলে? আল্লাহ। যেমন হুজুরের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, এই হুজুরের নামটা, হুজুরের আগে পৃথিবীর জমিনে কোনো বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখেনি। ওই রকম দ্বারা হাসান হুসাইনের নাম রাখার আগে কোনো বাপ পৃথিবীর জমিনে হাসান হুসাইন নাম রাখেনি। একবার জোরে বলুন। যেমন মুহাম্মদ হুজুরের কাছ থেকে শুরু, হাসান হুসাইন মাওলা আলী হুজুরের আওলাদ থেকে শুরু। একবার জোরে বলুন। মুহাম্মদ হুজুরের আগে কেউ রাখেনি, হাসান হুসাইন, হাসান হুসাইন হুজুরের আগে কেউ রাখেনি। মুহাম্মদ নাম আমার আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন, হাসান হুসাইনের নাম আল্লাহ লুকিয়ে রেখে দিয়েছিলেন। একবার জোরে বলুন। যখন রাসূল পাক হযরত আলী হুজুর নাম রাখলেন, ছেলেদের নাম আলাদা আলাদা। হযরত জিবরাইল সাল্লাম এলেন,
জিয়াসাল্লাম এলেন, আসার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে নাম পাল্টাতে হবে, নাম পাল্টাতে হবে। অনেক বড় ঘটনা, হাসান হুসাইন পরস্পর, আর রিওয়ায়াতে এসেছে 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। মানে একটা থেকে আরেকটা গ্যাপ কত? 6 মাস। এই 6 মাসের মধ্যে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আর আম্মা ফাতেমা হুজুর বলেছেন, যখন আমার বাচ্চা দুনিয়ায় এসেছে, হ্যাঁ, এমনি বাচ্চারা তো সব সচরাচর সব দুর্গন্ধ বেরোয়, কথা ঠিক না ভুল বলে? বলে আমার বাচ্চা যখন দুনিয়ায় এসেছে কোনো রক্ত ছিটা ফুটা ছিল না, মিশকে আম্বারের মতন খুশবু বেরিয়েছিল। হাসান হুসাইনের আম্মা আব্বা একজন হচ্ছে বিলায়াতের সরদার আর একজন তাহারাতের সরদার। হ্যাঁ, একজন বিলায়াতের সরদার আর একজন জান্নাতে সাইয়্যিদাতুন নিসা। হ্যাঁ, সাইয়্যিদাতুন নিসা আহলিল ফিল জান্নাহ। জান্নাতে যত নিসা মেয়েরা আছে তাদের সরদার নিয়ে একবার জোরে বলে। ফাতেমা আর আলী হুজুরের মারাজাল বাহরাইন, হ্যাঁ, দুটো সমুদ্র মিলছে। এই তাফসিরে হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর এই আয়াতের ব্যাখ্যাতে হুজুর বলেছেন যে দুটো যে সমুদ্র আল্লাহ মিনার কথা বলছে সূরা রহমানে, এই সমুদ্র অন্য কেউ নয়, একটা হচ্ছে মাওলা আলী, একজন হচ্ছে আম্মা ফাতেমা। একবার জোরে বলে ইয়ালতাকিয়ান। হ্যাঁ, আমার আল্লাহ পাক যে মিলালেন, একটা সমুদ্র বিলায়াতের সমুদ্র, একজন তাহারাতের সমুদ্র। ফাতেমা আলী হুজুরের বিয়ে আমার আল্লাহ নিজে দিয়েছে। হুজুরের বিয়ে দুবার হয়েছে, একটা বিয়ে আরশের উপরে হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আলী হুজুর ফাতেমা হুজুরের বিয়ে আসমানে হয়েছে। বলে বিয়ের উকিল কে ছিল? হুজুর হযরত জিবরাইল বলে, আমি নিজে উকিল ছিলাম। বলে ওলি কি ছিল? বলে ওলি আমার আল্লাহ ছিল। একবার জোরে বলুন। হুজুর আল্লাহ বিয়ে দিয়েছেন, দুনিয়াতে আপনাকে আলী আর ফাতেমার বিয়ের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। একবার জোরে বলুন। হযরত আলী হুজুরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলী, তোমার কাছে কি কিছু আছে? মেহমান আসবে, বিয়ে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে না? অলিমা সুন্নত। হুজুর অলিমা দিয়েছেন। হুজুর হযরত আলী হুজুর বললেন, না হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নেই। ফাঁকা, ফকিরি হালতে কিন্তু সরদারি। একবার জোরে বলুন। ফকিরিতে সরদার। তো হযরত আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করলেন। রান্না যখন করলেন, আর মুনাফিকরা বলতে আরম্ভ করলো যে হুজুর রান্না করলেন, দাওয়াত দিলেন গোটা মদিনাকে, দাওয়াত দিলেন গোটা মদিনাকে দাওয়াত দিলেন, আর রান্না মাত্র 10 জনের। মুনাফিকরা বললো যে 10 জনের রান্না করে গোটা মদিনাকে দাওয়াত দিয়েছে। সব হাসাহাসি করছে। হুজুর পাক বললেন, ঠিক আছে, তোমরা 10 জন করে গ্রুপ হও। হুজুর 10 জন করে পাঠাতেন, খেতেন। 3 দিন 3 রাত ধরে গোটা মদিনার মানুষ ওই 10 জনের খাবার খেয়েছে। একবার জোরে বলুন। হযরত আলী, হযরত আম্মা ফাতেমা মিলেছে, ওখান থেকে আমার আল্লাহ হাসান হুসাইন দিয়েছে। একবার জোরে বলুন। বড়টা হাসান, ছোটটা হুসাইন। বড়টা আমার আল্লাহ পাক হাসান নাম রাখলেন, ছোটটা হুসাইন নাম রাখলেন। রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন তো জীবনে আমরা শুনিনি, দূর দারাজ গোটা আরবে কোথাও তো শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, এই হাসান হুসাইন কোথা থেকে এলো নাম? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবা, শোনো শোনো, এই হাসান হুসাইন নামটা আমার আল্লাহ পাক হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যেমন আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হামদের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। আমার আল্লাহ পাক হাম মানে প্রশংসার পর্দাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রেখেছিলেন। কোন সুরাতে আমার আল্লাহ পাকের হাবিব বললেন, হুসনের পর্দা মানে সৌন্দর্যের পর্দাতে হাসান হুসাইনকে আমার আল্লাহ লুকিয়ে রেখেছেন। যেমন আমার আল্লাহ পাক আমার নাম হামদের পর্দা সরিয়ে মুহাম্মদ দিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক হাসান হুসাইনের নাম হুসনের পর্দা সরিয়ে হাসান হুসাইন দিয়ে দিয়েছে। হাসান হুসাইনের আমার আল্লাহ নাম হুসনের পর্দা সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এসেছে, জান্নাতকে আমার আল্লাহ পাক বলবে, জান্নাত তোমাকে আমি 2টো জিনিস দিয়ে দেবো, তুমি জান্নাত আরো সুন্দর হয়ে যাবে। কবে দেবো? কবে দেবো?
যখন সবাই জান্নাতে ঢুকে যাবে আমি দুটো জিনিসের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো, দুটো জারিয়া, দুটো জিনিসের সঙ্গে পরিচয় করে দেবো, তাতে তুমি জান্নাত আরো সৌন্দর্য হয়ে যাবে, বেড়ে যাবে তোমার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বলেছিলেন দুটো জিনিসের সঙ্গে মিলিয়ে দেবেন, হ্যাঁ দুটো সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দেবেন, তাতে আমি আরো সৌন্দর্য হয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন জান্নাত প্রশ্ন করবে, জান্নাতকে আমার আল্লাহ বলবে একটা সৌন্দর্য হাসান আর একটা সৌন্দর্য হুসাইন, হাসান হুসাইনের জন্য জান্নাত তুমি আরো সুন্দর হয়ে গেছো। একবার জোরে বলো। মুসলমান, অন্য রিওয়ায়াতে এসেছে জান্নাত আর জাহান্নাম ঝগড়া হবে, জান্নাত জাহান্নাম ঝগড়া হবে। কি ঝগড়া হবে? হ্যাঁ, জাহান্নাম বলবে সব রাজা বাদশাহ আমার মধ্যে, সব আমার মধ্যে, ফেরাউন আমার মধ্যে, নমরুদ আমার মধ্যে, সাদ্দাত সব বড় বড় রাজা, বড় বড় কাফের আমার মধ্যে, দুনিয়ার যত বড় বড় সব কাফের আমার। তখন বলবে তোমার মধ্যে কি আছে, তোমার মধ্যে কি আছে? তখন আমার আল্লাহ জান্নাতকে বলবে, জান্নাত বলো তোদের মধ্যে সব আছে, আমার মধ্যে হাসান হুসাইন আছে, হাসান হুসাইন আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, হাসান হুসাইনকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে। হাসান হুসাইনের মহব্বত আমাদের জন্য ওয়াজিব। হাসান হুসাইনকে আমাদের মহব্বত করতে হবে। হাসান হুসাইনকে মহব্বত করে আল্লাহ পেতে গেলে রসুল দরকার, আর রসুলুল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলুন মহব্বত রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। आप लोग कलकत्ता के पास में रहते हो, थोड़ा बहुत हिंदी तो आता है ना, उर्दू समझ सकते हो ना? क्या माशाल्लाह, अगर मतलब समझ में आ जाए तो सुभान अल्लाह। अब तो कलकत्ता में ही रहते हो ना, तो कलकत्ता है ना, तो पूरा जानते हो ना आप लोग। माशाल्लाह, माना समझ जाओ तो सुभान अल्लाह की कह दिया कीजिएगा। मतलब समझ में आ जाए तो क्या बोलना है बोलिए, थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, तन मन और जिसने देखा चेहरा कमली वाले का, बारी दिखा दे जलवा कमली वाले का। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। हर नेमत देता है खुदा पर वार के उन पर देता है। खाता है ये आलम सारा, खाता है ये आलम सारा, सदका कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके गुण गाते हैं। फर्शे जमी पर अर्शे बरी पर, फर्शे जमी पर अर्शे बरी पर, चर्चा कमली वाले का। तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। होगी तलब तेरी ये पूरी, दूर करेंगे ओ दूरी।
देखेंगे इंशाअल्लाह हम देखेंगे रौजा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ऐसे सुनिए। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। आले नबी औलाद अली की शान बड़ाई अल्लाह ने। कितना आला कितना बाला कितना आला कितना बाला कुंबा कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारूफ पेश करो। कब्र में जब पूछेंगे फरिश्ते अपना तारूफ पेश करो। कह दूंगा कि मैं तो हूँ बस कह दूंगा कि मैं तो हूँ बस मंगता कमली वाले का तन मन और जिसने देखा चेहरा कमली वाले का। ऐ मौलाई की बारी दिखा दे जलवा कमली वाले का। अब बोलो तन मन और जिसने देखा चेहरा कमली। ऐ मौलाई की बारी दिखा दे जलवा वाले का। अल्लाहुम्मा सल्ली अला। আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, আমিরে মুয়াবিয়া হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিরে মুয়াবিয়া হুজুরের গদিতে এজিদ বসলো। কে বসলো বল? এজিদ। এজিদের পরে 4 বছর, এজিদ বেশি ছিল না, 4 বছর, আর নিজে নিজে খুদকুশি করে নিয়েছিল, মানে কি বলে সুসাইড করে নিয়েছিল, আত্মহত্যা। কত বছর রাজত্ব ছিল বলেন? 4 বছর। 4 বছর, আচ্ছা 4 বছর। তারপরে এলো উমাইয়া খিলাফত, তারপরে এলো আব্বাসি, তারপরে এলো ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার ইন্তেকালে আল্লাহর তরফ থেকে আসমান থেকে চিঠি এসেছিল, ওই চিঠি ওমর বিন আব্দুল আজিজের বুকের মধ্যে পড়েছিল। সবাই যখন ওই চিঠি খুলে দেখে, ওতে লেখা আছে আল্লাহর তরফ থেকে ওমর বিন আব্দুল আজিজের জন্য চিঠি। ওমর বিন আব্দুল আজিজকে আমার আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর বাদশা ছিলেন, আর হুজুরের সময়তে ওমর বিন আব্দুল আজিজের সময়তে ওমরে ফারুক হুজুরের দৌর আবার ফিরে চলে এসেছিল। একবার জোরে বলেছে। তো ওমর বিন আব্দুল আজিজের দৌর আবার ওমরে ফারুক হুজুরের দৌর ফিরে এসেছিল। তো ওমর বিন আব্দুল আজিজ আসার আগে বানি উমাইয়া, বানি আব্বাস, এই যে খেলাফত কাল যত চলেছে, এদের মধ্যে কেউ ভালো ছিল ইল্লা মাশাআল্লাহ, কিছু ভালো লোকও ছিল, আর বেশিরভাগ লোক কি ছিল? আহলে বায়তের দুশমন, খারিজি ছিল, খারিজি। তারা এমনকি আহলে বায়তের হয়ে কেউ যদি কথা বলতো তারা খুন করে দিত, তারা গর্দান নিয়ে নিত, সর থেকে ধর থেকে সর আলাদা করে দিত। এমনও হুকমরান গুজরে গেছে, তাদের যত তবকা ছিল, ধরেন সরদার ছিল একটা, যেমন আমাদের এখানে যেমন মুখ্যমন্ত্রী আছে, এমপি আছে, এমএলএ আছে, ব্লক সভাপতি আছে, তারপরে
বলেন না, প্রধান আছে, এই তবকা আছে না নেই বলেন? মুখ্যমন্ত্রী যে দল করে, এমপি সেই দল, এমএলএ সেই দল, ব্লক সভাপতি সেই দল, হ্যাঁ রাজ্য সভাপতি সেই দল, হেন তেন করে প্রধানও সেই দল, আছে না নেই? তখনকার জামানায় ওই উমাইয়া আর আব্বাসী খেলাফতকালে কি হয়েছে, তারা প্রতিটা জায়গায় তাদের যত লোক ছিল, যত তাদের চেন ছিল, প্রতিটা চেন প্রতিটা লোকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে এই কথা মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে আহলে বায়ত এদের আলোচনা করা যাবে, আহলে বায়তের আলোচনা করা যাবে না, আহলে বায়তের আলোচনা যা করবে তাদের গর্দান কেটে নেওয়া হবে। ভয়ে লোকেরা আহলে বায়তের আলোচনা বন্ধ করে দিতেন। আর এমনকি খুলে সবার সামনে আহলে বায়ত হুজুরদের, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুরের খানদানের হযরতে জাইনাব, হযরতে আলী আকবর, আলী আসগর, হযরতে কাসেম, আব্বাস আলমদার, এরকম করে যত সব হুজুরের সব আওলাদ ছিলেন, তাদের খোলা জাইনাব হুজুর, তারপরে জাইনাল আবেদিন হুজুর, ইনাদের বিরোধিতা করা হতো মজলিসে, পাতর আমভাবে তাদের বিরোধিতা করা হতো। আর এজিদকে আমিরুল মুমিনিন বলা, শুনছেন আপনারা? বুঝছেন আপনারা? একটু বোঝেন এই কথা, বিরোধিতা করা হতো। ওখান থেকে এরকম ভাবে চলে আসলো। তারপরে হযরত ওমর বিন আব্দুল আজিজ হুজুর এলেন। আমার আল্লাহ পাক ওমরে ফারুক হুজুরের দর ফিরিয়ে দিলেন। ওমর বিন আব্দুল আজিজ যখন বসলেন, হুজুর যখন তাখতায় বসে খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, গোটা পৃথিবীর মুসলমানদের যখন খলিফা হলেন ওমর বিন আব্দুল আজিজ, হুজুর ঘোষণা করে দিলেন যে ওমর বিন আব্দুল আজিজ ঘোষণা করে দিচ্ছে, শোনো, আজকের পর থেকে এজিদকে কেউ যদি আমিরুল মুমিনিন বলে তার 20টা বেতের আঘাত হবে। হুজুর ঘোষণা করলেন, হুজুর ঘোষণা করলেন, বাতওয়ারের তারিখের কিতাবে এখনো মওজুদ আছে, লেখা আছে যে ওমর বিন আব্দুল আজিজ হুজুর ঘোষণা করলেন কি, কেউ যদি আমিরুল মুমিনিন বলে, এজিদ আমিরুল মুমিনিন বলে, যে বলবে তার 20টা বেতের আঘাত মারা হতো। আর বাতর বলার সঙ্গে সঙ্গে লোক, তার সেনাপতি, তার সৈন্য সামন্তরা মারত। ওখান থেকে আবার ঘুরলো কোন দিকে? হযরতে হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুরের আহলে বায়তের দিকে আবার মুসলমানরা রুখ করলো। কারণ দেখবেন একটা জিনিস হতে হতে একদিন, মানে 1 বছর 2 বছর 5 বছর হতে হতে 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি যখন এরকম হয়ে যাবে, ওইটা কি হয়ে যায়, জেহেনে বসে যায় যে এটাই মনে হচ্ছে ইসলাম। কথা ঠিক না বলি? এটাই ইসলাম মনে হয়। সুজা যে পীরের দরবারে মাথা ঠুকছে, আছে না নেই বলে? আছে না নেই বলে? ফকিরি মত আছে, ফকিরি মত, যারা ফকিরি মত বলে দাবি করে, হ্যাঁ বলে আমরা কাদেরি ফকির, চিশতি ফকির, হ্যাঁ হ্যাঁ, হুকো টানে আর বলে এ বাবা বাবা করে, মাজারে গিয়ে সেজদা দেয়। এদের দোষ নেই, এদের পূর্বপুরুষ এই 1 পিঁড়ি 2 পিঁড়ি বাপ করে গেছে, আমিও করছি। কথা ঠিক না ভুল বলে? মুসলমান না না, হাসান হুসাইনের মহব্বত, হাসান হুসাইনের ভালোবাসা আমাদের ঈমান। লক্ষ্য আল্লাহ। হুজুর যদি না পান আল্লাহ পাবেন না, আর হাসান হুসাইন যদি না পান, আহলে বায়ত যদি না পান, আপনি জীবনে আল্লাহ এই হুজুর আপনি পাবেন না। মুসলমান, আমাদের মহব্বত হাসিল করার দরকার। একবার জোরে বলুন।